আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সরাসরি রান্নাঘরে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি সুজি রান্না করব আমাদের জন্য। আজকে সুজি দিয়ে পরোটা খাবো। সুজি বসিয়ে দিলাম। এখন ঘি দিয়ে দিব, ঘিটা ভাজে নিই। দেখি এই সবজির সাথে আমার মেয়েকে খাওয়াতে পারি কিনা। আর মেয়ের জন্য আজকে আলাদা করে সুজি রান্না করবো না। তারপরে একটু ভেজে নিই। তারপরে যে একটা দারচিনি, একটু করে দিই, একটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নিই। তো সুজিটা আমার আগে ভালো ছিল, ঘির সাথে ভেজে নিই। সুজি ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো লবণ, তারপর দেবো চিনি। মিষ্টির সাথে একটু চিনি না হলে হয় না, একটু চিনি দিয়ে মিষ্টির সাথে চিনি একটু দিতে হয়, নাহলে মিষ্টিটা তেমন বেরোবে না। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিনি। কারণ আমি মেয়ের তো চিনি কম খাওয়াই, হালকা মিষ্টি দিই। দেখি আজকে একটু মিষ্টি খাওয়াতে পারি কিনা। আমাদের সাথেই খাওয়াবো আজকে, পরোটা দিয়ে একটু একটু খাওয়াবো। তো শুকনো জিনিস এখনো খাইতে পারে না। 3 চামচ দিয়ে দিলাম চিনি, আর একটু দিলাম। এখানে আস্তে আস্তে সুজিটা হতে হতে আমি চুলায় পরোটাটা ভেজে নিই। তাও চুলায় বসাই দিছি। এখন দিয়ে দেবো দুধ, বেশি পরিমাণে দিব একটু। আজকে আমার মেয়েরটা আমরাও খাবো। হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখি, পরোটাটা ভেজে নিই। চুলা থেকে চুলে নিয়ে আসলাম। পরোটাটা ভেজে নিই। আমার পরোটাটা ভাজা শেষ। কালকে ডাল ছিল, ডালটা একটু শুকাই ফেলবো। বাসি ডাল থাকলে আমি শুকাই ফেলি, পরের দিনের ডাল। নাস্তাটা নিয়ে যাই। কি করেন আপনি? এই যে আপনার নাস্তা। এই যে মেয়ে বসে গেছে নিয়ে, দেখি কতটুকু খায়। দাঁড়াও, সুজি বিরিয়ানি, হালুয়া হালুয়া, বুঝছো বাবা? এটা আজকে হালুয়া রান্না হয়েছে। এটা তো ভরাই ভরাই খেতে হবে আজকে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, কেন খাবেন না? খাবো না, এই পা দিন।
আমাদের ঘরে মেহমান আছে, এই যে টুকটুকি, এই যে টুকটুকি আছে। আঙ্কেলদের সালাম দাও, আন্টিদের সালাম দাও তো। এই তো সালাম দাও, সালাম দাও তো। এই তো সালাম দাও, সালাম দাও। এই যে এক বুড়ি, এই যে কুটনু বুড়ো না, যে কুটু বুড়ো। এই যে একটা বুড়ো, এই যে একটা বুড়ো। এই যে আম্মু, এই যে আম্মু, দেখুন ক্যামেরা দিয়ে কেমনে তাকায় রয়েছে। এই যে কেমনে দিকে তাকায় রয়েছে। মাশাল্লাহ বলবেন আপনারা সবাই, মাশাল্লাহ। আমার একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমি এখানে খাওয়াইতে আইসা মেয়েরে যাই দেখি চুলায় আমার ডাল সব পুড়ে গেছে। এটা আপনাদের দেখাই। মানে আমার সাইনাসের একটু সমস্যা আছে, আমি ঘেরান পাই নাই। দেখেন এখন আরেকটু হইলে এই পাতিলটা পুড়ে যেত। আমার এরকম প্রতিবারই হয়, ডাল শুকনো ডাল করতে গেলেই আমার এই পাতিল পুড়বেই। এর আগেও 2 দিন পড়ছে। হ্যাঁ, আমি মানে ডাল বসে আমি চুলায় দিয়ে গেছি, কিছু আমার খেয়ালই নেই। মেয়েরে খাওয়াইতে গেলে এরকম হয় আমার। ওর সাথে ঘোরাঘুরি দস্তাদস্তি করে তারপর খাওয়াইতে হয়। ডালটা আমার পুড়ে গেছে। এই যে আমি গোস্ত ভিজিয়ে রাখি। এই যে মুরগির গোস্ত ছেলেদের জন্য, আর এই যে গরুর মাথার গোস্ত আছে, এটা আমাদের জন্য। ছেলেরা যেহেতু গরুর গোস্ত খায় না, এই জন্য ওদের জন্য আবার মুরগি বের করছি। আর আমরা গোস্ত খাবো, ওরা তাকাই থাকবে। এই জন্য ওই যে আমাদের জন্য মুরগি, আমাদের জন্য গরুর মাথার গোস্ত আছে, ওইটা রান্না করে ফেলে। আজকে শেষ, অনেকদিন খাইলাম। বড় একটা মাথা আনছিল, অনেকদিন খেলাম। আজকে শুধু ঘুমো করে ভাজা করবো, কীভাবে রান্নবো তাতে দেখবেন। আমি গোস্তটা বসাই দিতেছি, কারণ সেদ্ধ করবো আগে। সব মশলা দিয়ে দিয়েছি আমি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিছি। আদা পেস্ট এখনো গলে নাই, আদাটা গললে তারপর আদাটা দিয়ে দেবো। একটুখানি ছিল, একটুখানি গলা ওই দিছি, একটু পরে দিব। দিয়ে আগে ভালোভাবে সেদ্ধ করে নিই। এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দিলাম। আজকে আমি আলু আর গোস্ত এই দুইটা সব মশলা দিয়ে দিছি, এগুলো দিয়া সব মাখাই নেবো। আজকে মাখানো গোস্ত রান্না করবো। গোস্তর মশলা দিয়ে যা যা লাগে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মাখায় রাখছি দিছি। এখন আমি 20 মিনিটের জন্য রেখে দেবো। রাখার পর তারপরে রান্না করবো। এই গোস্তটা খাইতে অনেক মজা লাগে। রেখে দিই 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য রেখে দিই। এটা পানি ফুটতেছে, গোস্তটা যে গরু গোস্তটা যে পানি শুকাই গেছে। এখন আমি এটাকে তেলে দিয়ে দিব। আর এইটার ভিতরে মুরগি গোস্ত বসাই দিচ্ছি। এইটা আধা ঘন্টা হয়েছে, 20 মিনিটের জায়গা থেকে আধা ঘন্টা হয়ে গেছে বসাতে। আমি বেশি একটু কাজ করছি। বিছানা কাপড়ে ধুয়েছি ছেলেদেরটা, ওটা আবার ভিজিয়ে দিলাম। কিছু কাপড় চোপড় ছিল, ওগুলো ভিজিয়ে দিয়ে আসলাম। দেরি হয়ে গেছে। পাশে কষাই নিই। এই গোস্তটা এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। তেলে দিয়ে দেবো। একটা শুকনো মরিচ ফোড়নে দিছি। এখন একটু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে কাঁচা দিচ্ছি, বেশি দিব না, অল্প একটু দিব। গরুর মাথার মাংসটা এইভাবে রান্না করলে সবচেয়ে ভালো হয়। বেশি মাখায় চোখায় রান্নার চেয়ে, কষায় রান্নার চেয়ে এই যে পরে তেলে দিলে ভালো হয়। এই পেঁয়াজটা লাল হয়ে গেছে,
কষানো হয়ে গেছে। আমি এখন একটু ধনে পানি দিয়ে দেবো, গরম পানি। কারো চামচ দিয়ে দিই একটা, হতে থাক। গরম গোস্তটা এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, জিরার গুঁড়া আগে দিয়ে দিতেছি। তারপর গরম মশলার গুঁড়া, এই যে গরম মশলা গুঁড়া করে রাখছি আমি, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। হয়ে গেছে আমার, নামাই ফেলবো। তেল উঠে গেছে। মুরগি গোস্তটা আমি চুলায় দিয়ে আমি চুলায় একটু পোলাও বসাই নিব, কারণ বড় ছেলে পোলাও না রান্না করে রক্ষা নাই। আমার পোলাও রান্না করতে হয়, গোস্ত রান্না পোলাও রান্না করতে হয়। তো আমি একটু ঝোল রাখবো পোলাওর জন্য, একদম মাখা করবো না। আর ভাত আছে আমাদের জন্য, আমরা ভাত খাবো। আমার গোস্তটা আমি এখন ধনিয়া গুঁড়া গুঁড়ো করে বলতেছি, জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়াটা একসাথে দিয়ে একটু সামান্য ঝোল কমাবো, এটা নামাই ফেলবো। আলু আছে তো সামান্য একটু কমাবো, নাহলে আলুকে আবার পুরো মাখা করে ফেলবো। আমার বড় ছেলে আবার ঝোল খোঁজে, গোস্ত রান্নায় ঝোল রাখা লাগে। ভুনা জিনিসটা খেতে পারে না, কম খায়। আগে প্যান বসে দিচ্ছি পোলাও বসানোর জন্য। এই যে পোলাও মশলা আমি দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন বাটা, একটু জিরা দিচ্ছি আমি, আর মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি একসাথে। চালটা ভালো করে ভাজা নিতেছি আমি। মেয়ের জন্য লাল চালের ভাত বসেছি, আজকে শেষ এই চালটা। কারণ ওরা পোলাও খাওয়াই না, কারণ ওর কষা হয়ে যায়, বাথরুমে এমনি কষা। এই চালটা ভালোভাবে কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। উল্টা পাল্টা বলি আমি, দেখেন ভাজা হয়ে গেছে জল ছাড়া। আমি পানি দিয়ে দিছি, কারণ আমি যেই পানি দিই অনুমান করে দিই, একবার সম্পূর্ণ হয়ে যায় ওই পানি দিই। গরম পানি দিয়ে দিছি, এই দেখেন পানি পুরো শুকিয়ে গেছে, যে হয়ে গেছে আমার চাপ। পুরাই ভাপড়া হিসাবে এই দেখেন আমার কি ঝরঝরা হয়েছে। এখন আমি ঘি দিয়ে দিব। কি ঝরঝরা হয়েছে। আমি সবসময় পোলাওতে অনুমান করে পানি দিই, আমি কোনো সময় মামাইকা পানি দিই না। ঢাকা
দিয়ে রেখে দেবো দমে। দমে বসাই রাখলাম। আর এই যে মেয়ের ভাতটা হয়ে গেছে, চলো অফ করে দিছি। আজকে রান্না বাড়া কাজকর্ম মেয়ের গোসল করাইলাম, আমি কাপড় চোপড় ধোয়া শেষ, ঘর মোছা টোছা সব শেষ, চুলার পাটটা সব মোছাইছে, ধোয়া মোছা সব শেষ। আজকে রান্না বাড়া এই পর্যন্তই। আমার এই রান্না বাড়া বা কাজকর্মে যদি আপনাদের ভালো লেগে থাকে, যাই কাজ টুকিটাকি করলাম, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন।